আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যেই বান্দা আমার নামাজের হেফাজত করে উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, আমি আল্লাহ ওই বান্দাকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানায়া দিব। সুবহানাল্লাহ। শুধু বাসিন্দা বানাইয়াই শেষ না, আমরা যেই দুনিয়ার মধ্যে বাড়ি ঘর বানাইতেছি, আমরা কেউ 200 বছর বাঁচবনি, আমরা কেউ 200 বছর বাঁচবনি শুনছেন? কেউ বাঁচতাম নাই, হ্যাঁ কেউ বাঁচতাম না। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে এমন একটা জান্নাত দিব, হুম ফিহা খালিদুন, তোমরা সেই জান্নাতের মধ্যে চিরকাল অনন্তকাল থাকবে, যেই টাকার কোনো দিন শেষ হবে না। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমাদেরকে এমন জান্নাত দিব, যেই জান্নাতে ঢোকার পরে আর মৃত্যু নাই, আর কোনো কষ্ট নাই, আর কোনো কিছুই নাই, শুধু আরাম আর আরাম, শুধু শান্তি আর শান্তি। আপনি জান্নাতের মধ্যে বসবেন, বসার পরে মনে মনে ভাববেন ও আল্লাহ আমি একটা মাছ খাইতাম চাই। আল্লাহ তাআলা জান্নাতের সাগর থেকে বড় একটা মাছ বুনা করিয়া আপনার সামনে হাজির করিয়া দিবে। আরো জুড়ে বলেন না সুবহানাল্লাহ। তো আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে ইরশাদ করেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমরা নামাজকে প্রতিষ্ঠা করো, তোমরা নামাজ কায়েম করো, ওয়াতুজ যাকা এবং যাকাত দাও, ওয়ারকাউ মা'আর রাকিঈন এবং নামাজ পড়নেওয়ালাদের সাথে রুকু করনেওয়ালাদের সঙ্গে, নামাজিদের সঙ্গে তোমরা নামাজ পড়ো, রুকু করনেওয়ালার সঙ্গে তোমরাও রুকু করো। এখানে রুকু করার অর্থ বোঝানো হয়েছে যে যারা নামাজ পড়ে নামাজদের সঙ্গে তোমরাও নামাজ পড়ো। সুবহানাল্লাহ বলি। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা নামাজের কথা বলছেন, যাকাতের কথা বলছেন, নামাজ প্রতিষ্ঠা, নামাজকে সমাজের মধ্যে চালু এবং নিজেও নামাজ পড়ার কথা বলেছেন। ওয়ারকাউ মা'আর রাকিঈন, নামাজ পড়নেওয়ালাদের সঙ্গে তোমরাও নামাজ পড়ো, যারা নামাজ পড়ে রুকু করে সেজদা করে তোমরাও নামাজ পড়ো, রুকু করো, সেজদা করো। কারণ ইমানের স্তম্ভ হলো 5টি। ইমানের স্তম্ভ কয়টি? 5টি। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। ইমান গ্রহণ করার পরে, ইমান আনার পরে একটা মুমিনের সর্বপ্রথম যেই দায়িত্ব হলো, সেই দায়িত্ব হলো নামাজ। সেই দায়িত্ব কি? আজকে আমরা নামাজ না পড়ার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের কুটি। নামাজ কিসের কুটি? ধর্মের কুটি। নামাজ ধর্মের কুটি। মান আকামাহা ফাকাদ আকামাদ্দীন, যেই ব্যক্তি নামাজ ঠিক রাখলো সে তার ধর্মকে ঠিক রাখলো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন যেই ব্যক্তি নামাজ ঠিক রাখলো সে তার ধর্মকে ঠিক রাখলো। ওমান হাদামাহা ফাকাদ হাদামাদ্দীন, যেই ব্যক্তি নামাজকে নষ্ট করলো, যেই ব্যক্তি নামাজের কুটিকে ধ্বংস করলো সে যেন তার ধর্মকে ধ্বংস করলো, সে তার ধর্মকে বিনষ্ট করলো। নাউজুবিল্লাহ। আজকে আমরা নামাজ কয়জনে পড়ি? সবাই তো বলি আমরা মুসলমান,
কিন্তু আল্লাহ রসুল বলছেন যেই ব্যক্তি নামাজ ঠিক রাখলো সে তার ধর্মকে ঠিক রাখলো, আর যেই ব্যক্তি নামাজ বিনষ্ট করলো সে তার ধর্মকে বিনষ্ট করলো। কত বড় হুমকির কথা! এই জন্য নামাজ পড়ার প্রয়োজন আছে না নাই? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলা সূরা তোহার অন্য এক আয়াতের মধ্যে বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। বলেন আল্লাহু আকবার। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ও নবীজি, আপনি আপনার পরিবারকে নামাজের হুকুম করতে থাকুন, নামাজের হুকুম করুন। ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, এবং নিজেও নামাজের ইহতিমাম করুন। আল্লাহ তাআলা নবীজিরে বলতেছেন, ও নবীজি, আপনি আপনার পরিবারের লোকদেরকে নামাজের হুকুম দিতে থাকুন এবং ওয়াসতাবির আলাইহা, নবীজি আপনি নিজেও নামাজ পড়ুন। বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা যদি নবীজিকে নামাজ পড়ার কথা বলেন, এই নামাজের গুরুত্ব আছে না নাই? নামাজের গুরুত্ব আছে না নাই? নামাজের গুরুত্ব আছে। তারপরে বলতেছেন, আপনার পরিবারের লোকদেরকে নামাজের হুকুম করুন, ওয়াসতাবির আলাইহা, এবং নিজেও আপনি নামাজের ইহতিমাম করুন। লা নাসআলুকা রিজকা, ও নবীজি, আমি আপনার নিকট রিজিক চাই না। নবীজি আপনার নিকট কি চাই না? আমি আপনার নিকট রিজিক চাই না। নবীজি, আমি আপনার নিকট, আল্লাহ বলে, নবীজি আমি আপনার নিকট রিজিক চাই না, নাহনু নারযুকুক, রিজিক তো আমি আল্লাহই তোমারে দেব। সুবহানাল্লাহ। ও নবীজি, আমি আপনার কাছে রিজিক চাই না, রিজিক আমি, কে দিবে রিজিক? আল্লাহ তাআলা বলেন। আজকে তো রিজিকের জন্যই আমরা নামাজ ছাড়ি, রিজিকের জন্যই আমরা ক্ষেত খামারে যাই, দোকানে যাই, গাড়িতে যাই, গাছ কাটার জন্য যাই, বিভিন্ন কাজে কামে আমরা লিপ্ত হই। রিজিকের জন্য না, এই ফেরটার জন্য না। আল্লাহ তাআলা বলছেন, রিজিকের, লা নাসআলুকা রিজকা, আমি তোমার নিকট রিজিক চাই না, নাহনু নারযুকুক, আমি আল্লাহই তোমার রিজিকের ব্যবস্থা করিয়া দিব। ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, মুত্তাকিদের জন্য রয়েছে শুভ পরিণাম। যারা মুত্তাকি, যারা পরহেজগার ছাড়া কেউ এই বিশ্বাস করতে পারতো না। যারা একমাত্র পরহেজগার লোক, হেরার ভিতরে বিশ্বাসটা থাকবো যে রিজিকের জিম্মাদারি খারা তো আল্লাহর হাতে। আর কইব, হুজুর আমি রুজি না করলে খাই মহিত থেকে নামাজ পড়তাম না। নামাজ তো পড়তাম, ওই আগের রুজি হরণ লাগবো, কিন্তু হে যদি ওয়াল আকিবাতু লিত-তাকওয়া তার ভিতরে থাকে, এ কইব আমার নামাজ সবার আগে, আমার দোকানদারি, আমার ব্যবসা বাণিজ্য সবার পরে। এই যে আপনারা দোকানদারি তৈয়া নামাজের মধ্যে আইন, আল্লাহ রিজিক দেন না আপনারা রে? আল্লাহ তাআলা রিজিক দিতেছেন, বরং আল্লাহ তাআলা এই রিজিকের মধ্যে বারাকা দিয়া দেন। আল্লাহ সুবহানাহু তাআলা কালামে পাকের আরেক আয়াতের মধ্যে ইরশাদ করেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, যেই ব্যক্তি আমার নামাজের হেফাজত করলো। কিসের হেফাজত? যেই ব্যক্তি আমার নামাজের হেফাজত করলো, উলাইকা হুমুল ওয়ারিসুন, সেই ব্যক্তি একটা অধিকারী হবে। কিসের অধিকার? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি আমার নামাজের হেফাজত করবে, আমি আল্লাহ তার উপরে একটা অধিকার দিয়া দেই। সেই অধিকারটা কি জানোনি? আমি আল্লাহ একটা জান্নাত বানাইছি, এই জান্নাতের নাম হলো ফেরদাউস। জান্নাতের নাম কি?
আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেন, আমি ওই বান্দাকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানায়া দিব। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যেই বান্দা আমার নামাজের হেফাজত করে, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, আমি আল্লাহ ওই বান্দাকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানায়া দিব। সুবহানাল্লাহ। শুধু বাসিন্দা বানাইয়াই শেষ না, আমরা যেই দুনিয়ার মধ্যে বাড়ি ঘর বানাইতেছি, আমরা কেউ 200 বছর বাঁচবনি, আমরা কেউ 200 বছর বাঁচবনি, শুনছেন? কেউ বাঁচতাম নাই, হ্যাঁ, কেউ বাঁচতাম না। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে এমন একটা জান্নাত দিব, হুম ফিহা খালিদুন, তোমরা সেই জান্নাতের মধ্যে চিরকাল অনন্তকাল থাকবে, যেই টাকার কোনো দিন শেষ হবে না। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমাদেরকে এমন জান্নাত দিব, যেই জান্নাতে ঢোকার পরে আর মৃত্যু নাই, আর কোনো কষ্ট নাই, আর কোনো কিছুই নাই, শুধু আরাম আর আরাম, শুধু শান্তি আর শান্তি। আপনি জান্নাতের মধ্যে বসবেন, বসার পরে মনে মনে ভাববেন, ও আল্লাহ, আমি একটা মাছ খাইতাম চাই। আল্লাহ তাআলা জান্নাতের সাগর থেকে বড় একটা মাছ বুনা করিয়া আপনার সামনে হাজির করিয়া দিবে। আরো জুড়ে বলেন না সুবহানাল্লাহ। কথা বুঝতে শুননি? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, জান্নাত আল্লাহ তাআলা বলেন ফিহা খালিদুন, এই জান্নাতটা এমন একটা জান্নাত যেখানে আপনি চিরকাল থাকবেন। বলেন না সুবহানাল্লাহ। কেউ যদি জানে একটা বাড়ি 15 বছর 20 বছর পর ভাঙি যাব গিয়া, আর আরেকজনে জানে, আপনি আবার দুইটা জিনিস জানছেন, আপনার একটা বাড়ি দেওয়া হবে 20-50 বছর পর ভাঙিয়ে দিব গিয়া, আর একটা বাড়ি দেওয়া হবে যেই বাড়িটা থাকবে স্বর্ণ রূপা হীরা মুক্তা দিয়ে বানানো। এই দুইটা বাড়ির অফার দেওয়া হবে, যেই বাড়িটা স্বর্ণ মুক্তা দিয়ে বানানো হইবে, এই বাড়িটা চিরকাল থাকবে, ভাঙবে না। তাহলে আমরা কোন বাড়িটা নিব? যেই বাড়িটা চিরকাল থাকবে, আমরা এই বাড়িটা নিব না? চাচা কথা বুঝছেন নি? যেই বাড়িটা চিরকাল থাকবে আমরা তো সেই বাড়ির আশাই করব, ঠিক আছে না? আর দুনিয়ার বাড়ি হলো 50 থেকে 60 বছর, এরপরই সব দুলিশাত। দেখেন বাস্তবতা আজকে মিলাইয়া, আজকে আমরা দুনিয়ার 50-60 বছরের বাড়ির লাগি এত দিওয়ানা, এত পাগল হয়ে গেছি, আল্লাহর দেওয়া ফরজ বিধান দিয়ে আমরা আমাদের কর্ণপাতে ঢুকাই না, আমরা নামাজ পড়ার জন্য আগে আসি না। আজকে শুক্রবার, মসজিদে এত কম মুসল্লির কথা ছিল, মসজিদে এত কম মুসল্লির কথা ছিল। আর যারা জান্নাতের বাড়ি চায় তারা সবার আগে আগে মসজিদে চলে আসে। আর আমার আল্লাহ জানায় দিয়েছেন, আমার যেই বান্দা মসজিদের মধ্যে আগে আগে আসবে, আমার রহমত তারে দৌড়াইয়া ধরবে এবং আমার রহমত তারে একেবারে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবে। আরো জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেন, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীর নাম কি? আবু যর। আবু যর বলেন, নবীজি একবার শীতকালে কোথাও তাশরিফ নিয়ে যাচ্ছিলেন, যাওয়ার পথে নবীজি হঠাৎ দাঁড়ায় গেলেন। দাঁড়ায়া যাওয়ার পরে একটা গাছের পাতা জড়িয়া পড়তেছিল বাতাসে বাতাসে। নবীজি সাল্লাল্লাহু, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গাছের ডালের মধ্যে ধরলেন। গাছের ডালের মধ্যে নবীজি ধরিয়া এইভাবে একটু নাড়া দিলেন। নাড়া দেওয়ার পরে গাছের পাতা শীতের মৌসুমে কম পড়ে না বেশি পড়ে? শীতের মৌসুমে পাতা বেশি পড়ে। নবীজি গাছের ডালে নাড়া দিলেন, পাতাগুলি ঝরিয়া পড়তেছিল। নবীজি ডাক দিয়া বলেন, ও জাবের। জাবের ডাক দিয়া বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সামনে হাজির, বলুন। নবীজি বলেন, ও জাবের, আমার উম্মতদেরকে জানায় দিও, যারা এই দুনিয়ার জীবনে, কোন জীবনে?
দুনিয়ার জীবনে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আর এই নামাজ পড়ার কারণে আল্লাহ পাক তার গুনাহগুলিকে এমনভাবে জড়ায় দিবেন যেইভাবে গাছের পাতাগুলি জড়িয়ে পড়তেছিল। আরো জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আমি বুঝাইতে পারছিনি যে 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করলে আল্লাহ তাআলা গাছের পাতা যেই রকমভাবে জড়িয়া জড়িয়া পড়ে, বান্দার গুনাহসমূহ এইভাবে জড়িয়া জড়িয়া পড়তে পড়তে একেবারে শেষ হয়ে যায়। চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ রাসূল একবার সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, আচ্ছা তোমরা বলো দেখি যদি কারো বাড়ির সামনে একটা কূপ থাকে বা একটা নদী থাকে, বাড়ির সামনে কি থাকে? একটা নদী থাকে, আর ওই নদীর মধ্যে এই বাড়িওয়ালা প্রতিদিন 5 বার গোসল করে, তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকবে? বলেন না না। আল্লাহ রাসূল এইভাবে প্রশ্ন করছেন সাহাবায়ে কেরামদেরকে, আচ্ছা আমার সাহাবায়ে কেরাম বলো দেখি, যদি কারো বাড়ির সামনে কোনো নদী থাকে আর ওই নদীতে সে প্রতিদিন 5 বার গোসল করে, তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকবে? আল্লাহ রাসূল বলেন, আমার যেই উম্মত দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমার আল্লাহ ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহ একেবারে ধুয়ে মুছে পরিষ্কার করিয়া দিবে। আরো জুড়ে বলেন না সুবহানাল্লাহ।